হ্যালো সকলকে, গুড ইভিনিং। আজকে বানাবো এই যে লাল আলু, আমরা বলি রাঙা আলু, লাল আলু, এইটার কাটলেট বানাবো। এটা কাটলেট বানানোর জন্য ওই লাল আলু একটা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, কয়েকটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কারি পাতা, এখানে কাঁচা মটরশুঁটি, ওখানে আছে কিশমিশ আর বাদাম, এখানে বিস্কুটটা দেবো, বিস্কুটের গুঁড়োটা দেবো, আর ধনে পাতা আছে। প্রথমে লাল আলুটাকে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে করব, ঠিক আছে। ওর সঙ্গে দেব একটু কর্নফ্লাওয়ার দেব, আর অল্প একটু চালের গুঁড়ো দেব, দিয়ে কাটলেট তৈরি করব। চলো আমি কিভাবে তৈরি করি। খুব চটপট হয়ে যায়, অল্প সময় হয়ে যায়। এখন শীতের সময় ভালো লাগবে এই চটপটার জিনিসগুলো তৈরি করি। আমি কেমনভাবে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। প্রথমে লাল আলুটাকে সেদ্ধ করতে হবে, লাল আলুকে সেদ্ধ করতে হবে, মটরশুঁটিকে সেদ্ধ করতে হবে, বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করতে হবে, তারপরে তৈরি করব। বলে তোমরা কেমন আছো? এইরকম চটপটা জিনিস শীতের সময় ভালো লাগে বেশি, ওই জন্য আজকে লাল আলু দিয়ে কাটলেট তৈরি করব। ছোট করব কাটলেট, মানে বেশি বড় করব না, আমি যেমন ছোট ছোট করে করি ওইভাবেই তৈরি করব, ভালো লাগবে বেশ। চলো আজকে তৈরি করি। তোমরা কেমন আছো, কী করছো, কোথায় বেড়াতে যাচ্ছ, কী খাচ্ছ, কমেন্ট করবে, ঠিক আছে? ভালো থেকো, ভালো থাকবেই। হ্যালো, গুড ইভিনিং। শুরু করেছি, এখন তোমাদেরকে গুড ইভিনিং করলাম। এই দেখো, আমি এই লাল আলুটাকে সেদ্ধ করে নিয়ে এসেছি। এটাকে ছাড়াবো, দিয়ে সেদ্ধ করা, কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে এসেছি। মটরশুঁটিও সেদ্ধ করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে এসেছি এগুলোকে। আর বিস্কুটটাকে এই যে গুঁড়ো করে নিয়ে এসেছি, পেঁয়াজ, এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। চলো লাল আলুটাকে আগে প্রথমে করব। আমি কর্নফ্লাওয়ারটা এখানে নেব, কর্নফ্লাওয়ার লাগবে, আর লাগবে বিস্কুটের গুঁড়ো। কর্নফ্লাওয়ারে ডোবাবো, বিস্কুটের গুঁড়ো দিয়ে করে কাটলেট তৈরি করব, লাল আলুর কাটলেট। বেশি লাগবে না, ওইটুকু হলেই হয়ে যাবে। এরই মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ারের মধ্যেই দিচ্ছি, আর দেব অরিগানো। অরিগানো অল্প একটু দিয়ে দিলাম। এদের কাজ শেষ, এইবারে আমি এইটাকে রেডি করব। সরি, লাল আলুকে সেদ্ধ করেছে, এবারে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে গ্রেট করে করব। যদি এই ছোবড়া যদি একটু একটু থেকে যায় অসুবিধে হবে না, তাও আমি ছাড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। লাল আলু সব কিছুতেই ভালো লাগে, ভাজাও ভালো লাগে, তারপরে তোমার সেদ্ধও খেতে ভালো লাগে। আর এইভাবে কাটলেট করে আলু না দিয়ে লাল আলু দিচ্ছি, এর এক রকমের আলাদা টেস্ট। জানি না তোমরা খাও কিনা, দারুণ টেস্ট হয়। চলো, সরি, কাশি হচ্ছে, কিছু করার নেই, ঠান্ডা লেগেছে, দুদিন বেরিয়েছি বাইরে। দেখো এইভাবে গ্রেট করে নেব, গ্রেট করে নেব এই কারণে, সেদ্ধ করেছে, গ্রেট না করলে চলতো, কিন্তু ভেতরটা একটু শক্ত থাকে, চা চাপিয়েছি ওই জন্য তাকাচ্ছি বারে বারে। তোমরা আলু দিয়েও করতে পারো, আলু দিয়েও ভালো লাগবে। গরম আছে, প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়েছি, হয়ে গেছে।
বেশি টুকরো করলে কী হবে বলো তো, জলের মধ্যে ছড়িয়ে চলে যায়, ওই জন্য এরকম দুভাগ করে দিয়েছি, হয়ে গেছে। আমি করি যে ভেতরটা একটু শক্ত থেকে যায় তো, ওই জন্য যতটা নেওয়া যায় ততটা নেব। গরম আছে, আমি ধরতেও পারছি না। মেলা গেছিলাম, মেলা ঘুরে এলাম, 2 দিন গেছিলাম মেলা। একদিন দেখে এলাম, আরেকদিন দেখে প্রোগ্রাম দেখে চলে এলাম, আর পরের দিন গেছিলাম, ছেলে আর আমি বই কিনে নিয়ে এসেছি। ভালো লাগে বেশ মেলাটা। যত দিন যাচ্ছে তত ভিড়ও বাড়ছে, ওটা টাইমও বাড়িয়েছে, 7:30 ছিল, এখন 8:30 করে দিয়েছে। নানান রকমের প্রোগ্রাম চলছে, দোকান পাট বসছে, ভালো লাগছে বেশ। ঠান্ডা আছে তো, ঠান্ডাটা মুশকিল, ওই জন্যই গন্ডগোল। চলো এইটুকুই, এটা হচ্ছে না, এটা হয়ে গেছে, ঠিক আছে। এইবারে দেবো আমি এখানে আদা কোচানো আছে, আদাটা খেতেও দিতে পারো, আবার কুচিয়েও দিতে পারো। মটরশুঁটি এটা দিয়ে দেবো, কিশমিশ, চিনে বাদাম, সমস্ত কিছু দিয়ে দেবো। কি হচ্ছে? চা চা হচ্ছে। এখানে পেঁয়াজ দিচ্ছি, 2টো পেঁয়াজ কেটেছি, যদি পুরোটা লাগে তাহলে দেব, পুরোটা দিয়েই দেব। ছোট ছোট 2টো পেঁয়াজ, বেশি বড় নয়। আর দেব নুন, আমি লাল আলুতে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি, নুন দিলাম। এবারে দেব ধনে পাতা। ধনে পাতাগুলো না এনে রাখলে লাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে করলে ঠিক আছে, নাহলে লাল হয়ে যায়। এই জিনিসটা খেতে দারুণ হয়, আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করবে, কিন্তু লাল আলু দিয়ে মটরশুঁটি আর লাল আলু। দেখো লঙ্কা দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, যে যেমন লঙ্কা খাবে সেইভাবে দিয়ে দেবে। আর দেবো কারি পাতা, কারি পাতা আমি দিচ্ছি, তোমাদের যদি ইচ্ছে করে দেবে, না হলে দেবে না, কিন্তু কারি পাতাটা গন্ধটা বেশ ভালো আসে আর টেস্টটাও ভালো আসে, ওই জন্য কারি পাতা দিচ্ছি। থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। থাকলে দিয়ে দিও, না থাকলে দেবে না। এটা হয়েছে। এইবারে এর সঙ্গে দেবো একটু চালের গুঁড়ো, না হলে বাঁধতে পারবো না। আমি যেমনভাবে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। চলো, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এই যে দেখো গ্রেট করেছি, এই জন্য এই যে ভেতরে শক্ত থেকে গেছে। আমি যেহেতু এর মধ্যে নুন দিয়েছি, কর্নফ্লাওয়ারে নুন দিলাম না, কর্নফ্লাওয়ারে অরিগানো দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু মানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দিচ্ছি না, চালের গুঁড়োটা আছে তো, মুচমুচ করবে। চলো এইভাবে মাখাবো, আর একটু চালের গুঁড়ো লাগবে, আমি হাতটা পরিষ্কার করে
এই দেখো আর একটু চালের গুঁড়ো দিয়েছি, এবারে বাঁধবো আমি। সামান্য একটু জল লাগবে। এটা টেস্ট এত সুন্দর হয়, আমাদের তো ভালো লাগে। এবারে জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবে করে একবার দেখতে পারো, ভালো লাগলেও লাগতে পারে। কারি পাতা থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সবসময় কারি পাতাটা থাকে না সবার কাছে, না থাকলে দিও না, কিন্তু থাকলে দিলে ভালো লাগবে। সুন্দর করে বাঁধতে হবে, না হলে হয়ে গেছে। এবারে যে যেমন শেপ দিতে চাও সেইভাবে দেবে। এই যে যে যেমন শেপ দিতে চাও, যেমন খেতে চাও পছন্দ, ওই রকম ডিজাইন করে দেবে। যে গোল করছি, তারপরে এইভাবে করে একটু চেপে দিয়ে এইটা যদি মাংস দিয়ে করো না আরো সুন্দর হবে। বেশি মোটা করার দরকার নেই, পাতলা করলেই ভালো হবে, না হলে ভেতরটা একটু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য পাতলা চ্যাপটা চ্যাপটা করে করে দেবে। বললাম না বেশি সময় লাগে না, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। মেলায় ঘুরতে গেছি, ঠান্ডা লেগে ব্যাস শুরু হয়ে গেছে। এইভাবে আমি করে নিই সবগুলো, ঠিক আছে? করে তারপর আসছি আবার। এই যে লাস্ট, এটা লাস্ট। কটা হয়েছে? 3 3 6টা, 6টা হয়েছে। একটা লাল আলু দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, চালের গুঁড়ো 4 চামচ 5 চামচ দিয়েছি। চালের গুঁড়োটা না দিলে বাটতে পারবো না, ঠিক আছে? মানে জিনিসটা ঠিক এইভাবে আসবে না, ভেঙে যাবে সব। আর মটরশুঁটি লঙ্কা টঙ্কা যেমন হয় ওইভাবে দিয়েছি, তাতে আমার 6টা হয়েছে। হয়ে গেল। এইবারে 1 সেকেন্ড, এই যে 6খানা হয়েছে। চলো এই সাইড থালাটাকে তুলে দেবো। এইবারে কর্নফ্লাওয়ারটাকে একটু মাখাবো। এখন শীতের দিন বাড়িতে সুন্দর তৈরি করে নেওয়া যাচ্ছে। সন্ধেবেলা ভালো লাগে।
এই যে এইভাবে হয়ে গেছে। এবার করবো আমি হাত পরিষ্কার করি, হাতটা নোংরা হয়ে আছে, হাতটা পরিষ্কার করি। লাল আলুর কাটলেট। দেখো তেল চাপিয়েছি, ওখানে টিস্যু পেপার নিয়ে এসেছি, বিস্কুটের গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই যে এবারে ডোবাবো, দেব। এই যে দেখো চট করে করতে হবে, নাহলে হবে না। এইভাবে দিয়ে দেবো, তারপরে বিস্কুট গুঁড়াতে ডোবাবো। দেখতে পাচ্ছ তোমরা, জায়গা কম। গ্যাসটা একটু কমিয়ে দেবো, হালকা দিতে হবে। চায়ের সঙ্গে বেশ সুন্দর খেতে হয়। আরও একটা দেবো, যেটাকে তোমরা ডবল কোটিং দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমি ডবল কোটিং দিচ্ছি না, একটাতেই ঠিক আছে, লাগবে না ডবল কোটিং। তিনটে করে হয়ে যাবে। ধিমে আঁচে করতে হবে, কিন্তু ধিমে আঁচে না করলে পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। টেস্ট খুব সুন্দর হয়। তোমরা যদি একটু বেশি মটরশুঁটি দিতে চাও দিতে পারো, কিন্তু মটরশুঁটিটা দিতে হবে। লাল আলুর সঙ্গে মটরশুঁটিটা বেশ ভালো লাগে। সরি, পোলটাতে হবে, না হলে লেগে যাবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। কাটলেট এখন শীতের সময় গেলে আমাদের এখানে অনেক রকমের কাটলেট বিক্রি হয়। বাড়িতে এইভাবে করলে না ভালো লাগে। আমি মাঝে মাঝে করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পড়ে যাবে বাবু, পড়ে যাবে, ওটা নিচে রাখ। এখানে টিস্যু রেখেছি। চলো, হয়ে গেছে। তেলটা ঝরিয়ে এখানে টিস্যুর মধ্যে এই যে তুলে নেব। তোমাদেরকে বলছি, যদি তোমরা ডবল কোটিং করতে চাও ডবল কোটিংও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে একটা এতেই হয়ে যায়, সুন্দর হয়ে যায়, মুচমুচেও হয়, সুন্দর হয়। রয়ে বসে করলে কী হবে বলো তো, ভেতরটা সুন্দর
সেদ্ধ, মানে সব জিনিস তো সেদ্ধ করাই আছে, লাল আলু মটরশুঁটি সব সেদ্ধ করা আছে, ভেতরটা সুন্দর হয়ে যায়, ভাজা হয়ে যায় বলছি। চলো, এটাও হয়ে গেছে, এভাবে তুলে নেব। আবার 3টে ওইভাবে দিয়ে দেবো, যেমনভাবে ডোবালাম, ডুবিয়ে এই দেখো, দেখতে পাচ্ছ। আমি এই 3টে দিই, এই দেখো এই 3টেও হয়ে এসছে। এটা হয়ে গেছে, আর একটু হবে। দারুণ একটা গন্ধ আসছে, কারি পাতা আছে, ধনে পাতা আছে, দারুণ একটা গন্ধ আসছে। চলো, এবার এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা কিন্তু সিমে রেখে করবে, ঠিক আছে। গরম গরম চায়ের সঙ্গে বা কফির সঙ্গে ভালো লাগে। হয়ে গেছে, এই দেখো। চলো নিয়ে যাই, টেবিলে নিয়ে যাই। দেখো কাটলেটগুলো দেখতে পাচ্ছ, সবগুলো করে নিয়ে এসেছি। গরম আছে, মুচমুচ করছে একেবারে, আওয়াজ পাচ্ছ? দারুণ সুন্দর খেতে হয়। তোমাদের যদি পছন্দ হয়, এটা হচ্ছে লাল আলু আর মটরশুঁটি দিয়ে কাটলেট, নিরামিষ কাটলেট। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করবে। চটপট হয়, আলুটাকে সেদ্ধ করে নিলে চটপট হয়। আর চালের গুঁড়োটা দেবে, চালের গুঁড়ো থাকলে জিনিসটা মুচমুচে হবে। বিস্কুট গুঁড়ো তো থাকবেই, আমি একটা কোটিং দিয়েছি। তোমাদের যদি মনে হয় 2টো করে দেবে, 2বার করে, মানে কর্নফ্লাওয়ারে 2বার ডুবিয়ে বিস্কুটের ইয়েতে, তাও দিতে পারো। আমি একটা করে দিয়েছি, একটাতেও সুন্দর হয়। দেখো, যদি ভালো লাগে তাহলে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বা কেউ এলে চট করে, এখন তো যে আসে জানিয়ে আসে, চট করে এগুলো করে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি করবে, করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে দেখাই একটা, এই দেখো, খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজের সঙ্গেও খেতে পারো, এমনি সস, যার যেমন ইচ্ছে। গরম গরম সন্ধ্যের সময় ভালো লাগবে। তোমরা করে অবশ্যই খেও। তোমাদেরকে দেখালাম, খুব তাড়াতাড়ি হয়, চট করে হয়। তাহলে কি করবে, করবে, খাবে, আমাকে জানিও। যেমনভাবে দেখালাম ওইভাবে করবে। কারি পাতা যদি না থাকে দেওয়ার দরকার নেই, ধনে পাতা থাকলে হবে। ধনে পাতা একটু তাহলে বেশি করে দেবে, কারি পাতা যদি না থাকে। আর কারি পাতা যদি থাকে তাহলে ধনে পাতা কারি পাতা সমান সমান দিলেই হবে। তাহলে কি করবে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি পছন্দ হয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আমার সঙ্গে থেকো। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। এখন কটা বাজে, আমি শুরু করেছিলাম 6টা, 7টা 15 বাজে। সব কিছু ঠিকঠাক করে ভেজে নিয়ে আসতে 7টা 15। চলো আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে কি করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। চলো টাটা, আজকে বাই।